প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ পাকিস্তানি নাই, এখানে কেউ ভারতীয় নয়, আমরা সবাই কোন দেশি। যদিও আমাদের দেশটাকে নিয়ে বর্তমানে অনেক বেঈমান ছিনিমিনি খেলছে। আমাদের দেশের প্রতি ভালোবাসা আমাদের ঈমান। আমাদের দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসবো, এটা আমাদের ঈমান। আমাদের দেশকে রক্ষা করবো, এটা আমাদের ঈমান। ঠিক কিনা? তো অসহ্য হলো আমাদের দেশের দিকে যখন বেঈমানরা বদনজর দেয়, তখন কষ্ট লাগে। আমাদের দেশের জন্য ইঞ্চি ইঞ্চি মাটির জন্য দোয়া করা আমাদের প্রত্যেকটি নাগরিকের জন্য ফরজ। ঠিক কিনা? ঠিক কিনা? বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজমান হচ্ছে, যেটা বর্তমান চলছে, আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে শান্ত করে দেন, আমাদের দেশ যেন আগের মতো ফিরে আসে। আমাদের দেশের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং যে সমস্ত মায়ের বুকগুলো খালি হয়েছে, এই মাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের কোনো মুখ নেই। কারণ এক একটা ছেলেকে পড়াশোনা করানোর জন্য আমি বুঝি আমার সন্তান আছে, আবার ছোট্ট শিশুটাকে এই এতদিন পর্যন্ত লালন পালন করে তাদের শিক্ষার জন্য আমি একজন ইমাম হয়ে আমার এক একটা বাচ্চার পিছনে আমার কত টাকা খরচ, এটা আমি বুঝি। আমি বুঝি আমার একটা সন্তানের পিছনে আমার কি পরিমাণ খরচ, কি পরিমাণে মেহনত। প্রত্যেকটা পিতামাতা তার প্রত্যেকটি সন্তানের জন্য সেই পরিমাণে মেহনত করে। যাদের বুকগুলো খালি হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। এর চেয়ে বেশি বলার সুযোগ নেই, বলার জবানও নেই। আর যারা আহত অবস্থা আছে, আল্লাহ যেন অতি দ্রুত তাদেরকে আরোগ্য দান করেন। যে অভাব, যেই কি অতুলনীয়, যেই কি এটা কি বলে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি থেকে যেন আল্লাহ পাক আমাদের দেশকে আবার উদ্ধার করে, সেই জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবুজ শ্যামল এই সুন্দর দেশটা, যে দেশের মধ্যে আমরা স্বাধীনভাবে চলতেছি, আরও বেশি স্বাধীনভাবে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে না নেয়, আমরা যেন আমাদের দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকতে পারি। আল্লাহ সেই সুযোগ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে করে দেয়। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে আরও দোয়া করি, যারা আমাদের দেশকে নিয়ে আমাদের দেশ বিক্রির জন্য ষড়যন্ত্র করছে, সে যেই হোক না কেন, আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, আল্লাহ যেন তাদের সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে হেফাজত করেন। ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, আওয়ামী লীগ বলেন, আমরা সবাই কিন্তু এই দেশের নাগরিক, তাই না? একই ঘরে দুই ভাই, এক ভাই বিএনপি করে, এক ভাই আওয়ামী লীগ করে, আছে কি নাই? কাকে আপনি দুশ্মন মনে করবেন? ভাই, আমরা কেউ কারো দুশ্মন নয়, আমরা কারোর সাথে কেউ দুশ্মনী রাখবো না। পার্টিগতভাবে, রাজনৈতিকভাবে আমরা কেন আজকে প্রতিপক্ষ হয়ে যাচ্ছি? আমরা একে অপরের সাথে সহমর্মিতা বজায় রাখবো, ভালোবাসা বজায় রাখবো। আমরা আমাদের দেশটাকে সবাই মিলে, আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে যেন আমাদের চলে, আমাদের দেশে যেন কোনো অশান্তি না আসে, এই জন্য আমরা চেষ্টা করব। কি বলেন ভাই? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই থাকতে চাই, কেউ কারো প্রতিপক্ষ যেন না হয়। একই ঘরে যদি দুই ভাই যদি দুই পার্টি করে, তো এক ভাই আরেক ভাইকে খুন করবে, এটা একটা কথা হলো? কি ভাই, এটা কি একটা কথা হলো? পার্টি রাজনীতি করতেই পারে, এটা রাজনীতি একটা বিষয়, কিন্তু দুশ্মন হওয়া এটা কোনো বিষয় হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আল্লাহ রাজনীতি যে প্রতিহিংসা আমাদের দেশে চলছে, এই প্রতিহিংসা থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন। আল্লাহ নিরীহ মানুষগুলো যাদেরকে আজকে আইনশৃঙ্খলা বাহিনী ভাইরা তুলে নিয়ে যাচ্ছে,
আল্লাহ যেন সকলকে হেফাজত করেন। আল্লাহ যেন কোনো নিরীহ মানুষ যেন শাস্তির আওতার মধ্যে না পড়ে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। দেশের যারা কর্ণধার আছে তারা যেন এমন কোনো কথাবার্তা না বলেন যে আপনার একটা কথার কারণে সারা দেশে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এমনটাই যেন না হয়। সতর্ক হওয়া দরকার। আমরা যারা দায়িত্বে আছি আমাদেরকে সতর্ক হয়ে কথা বলা দরকার, জাতির সামনে সতর্কতার সাথে কথা বলা দরকার। আমাদের প্রত্যেকটার কথা কিন্তু দাম আছে। যেমন আমি আমার এই জায়গার মধ্যে আছি, এই মিম্বরে আমি যে কোনো কথা আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমার একটা দায়িত্ব আছে। আমার প্রতিটা কথা কাউন্ট হচ্ছে, আমার প্রত্যেকটা কথাকে হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে। আপনি কি মনে করেন আমরা যে হাসি ঠাট্টার মধ্যে যে কথা বলি এগুলি কি হিসাব হবে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমার প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করা হচ্ছে, তোমার প্রত্যেকটা কথার জন্য তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ আমাদের দেশের সম্পদগুলো, আজ অনেক দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে ভাই। এই যে মেট্রো রেল কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কোন, এই যে মানুষ চলাফেরায় যে সুন্দর একটা সুযোগ ছিল, এখন তো এটা আর সুযোগটা নেই। কবে যে এটা ঠিক হবে আল্লাহ ভালো জানে। এই পরিস্থিতি যেন আমাদের দেশে আর না হয় ভাই, এই অবস্থা যেন আমাদের দেশে আর না হয়। সবাই যেন সংযমী হয়ে কথা বলে, রাষ্ট্রপক্ষ যেন সংযমী হয়ে কথা বলে, এবং বিরোধীরা যারা আছে তারাও যেন নিজেকে সামলেই কথা বলে। আল্লাহ যেন সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করে। আমরা সবার জন্য দোয়া করি, আমরা সরকার পক্ষের জন্য দোয়া করি, আমরা সরকার পক্ষ নয় আমরা আমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে মিলে দেশকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করে।